ডিম আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলুন আমি কিভাবে তৈরি করি। আমি এখানে একটা আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি, আর ওই আলুর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এইখানে 2 চামচ অ্যারারুট দেবো, 1 চামচ দিয়েছি আর 1 চামচ দেবো, এই যে 1 চামচ। আর এর মধ্যে অল্প একটু নুন দেবো। তাই এই নুনটুকু আমি দিয়েছি, সেটা দেখানো হয়নি বলে আবার দেখিয়ে দিলাম কতটা দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর বাড়িতে কেউ আসলে বা বাচ্চা বড় সবাইকেই এইটা করে খাওয়াতে পারেন, তারা খুব খুশি হবে। এটা আমি ভালো করে যে মিশিয়ে নিয়েছি। আর এরকম একটা তাওয়া নিয়েছি, তাওয়ায় তেল দিয়েছি, এই গুলাটা ঢেলে দেবো ওর মধ্যে, দিয়ে গ্যাসটা কমিয়ে এটা ভালো করে ভাজতে হবে। কিন্তু কাঁচা আলু যেহেতু, তার জন্য এটা ভালো করেই ভাজতে হবে। আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে এটা হতে দেবো। আমার যে এক পিঠ হয়ে গিয়েছে, এবার এটা আস্তে করে উল্টিয়ে দেবো। উল্টিয়ে আমি এটা আবার হতে দেবো। এটা একটু সময় ধরেই ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। আমি এই পিঠটা উল্টে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে ভিতরে একটু তেল দিয়ে এই পিঠটা ভালো করে ভেজে নেব। আর এই পিঠ ও পিঠ ভালো করে ভাজতে হবে, যেহেতু কাঁচা আলুর কড়া এটা, নাহলে ভিতরে কাঁচা থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। আমার এই যেটা ভাজা হয়ে গিয়েছে, এবার পিস পিস করে কেটে নেব। আর গ্যাসটা কমিয়ে কিন্তু ভাজবেন, নাহলে ভিতরটা কাঁচা থাকবে, উপরটা ভাজা হয়ে যাবে, অতটা ভালো লাগবে না খেতে। বাড়িতে কেউ আসলে এটা তাদেরকে করে খাওয়াতে পারেন, তারা বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে আপনারা তৈরি করেছেন। খেতে খুবই ভালো লাগে, আর তারাও খুশি হয়ে যাবে। আর একবার হলেও করে আপনারা খেয়ে দেখুন।